কাঁচা আমের এই চকলেটগুলো কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। বাজারের থেকেও সেরা সেরা হয়েছে চকলেটগুলো। দেখে বুঝতেই পারবেন না চকলেটগুলো বাজার থেকে কেনা না বাড়িতে বানানো। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের লজেন্স রেসিপি। ছোট থেকে বড় সবাই লজেন্স খেতে খুবই পছন্দ করি। সেই লজেন্স বানানো যে বাড়িতে কতটা সহজ আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে আম রয়েছে, তাই কাঁচা আম দিয়ে লজেন্স বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে আমি এই লজেন্স বানানোর জন্য দুটো আম নিয়েছি। আমগুলো প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। প্রথমে মুখটা কেটে নিলাম, তারপরে খুব ভালোভাবে আমের খোসাটা ছাড়িয়ে নেব, যেন আমের গায়ে সবুজ অংশ একটুও না লেগে থাকে। খুব ভালোভাবে আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমটাকে কেটে নেব। আমে যেহেতু আঁটি হয়ে গেছে তাই আমটা আমি সাইড বরাবর কেটে নেব। আমটা কেটে নেওয়ার পর এরকম ছোট ছোট টুকরো করে নেব। যতটা সম্ভব আঁটির চারদিকে এই আমগুলো নিয়ে নেব। কোনো যে শেপের বানাতে হবে তা তো নয়, তাই সাইড দিয়ে যতটা সম্ভব আঁতিগুলো নিয়ে নেব। এই আমটাও আমি একইভাবে কেটে নিচ্ছি। এখানে আমি দুটো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। টুকরো করা আমগুলো জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা আম একেবারে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, একদম সামান্য জল দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে আমটাকে পেস্ট করে নেব। এখানে আমটা আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে মিক্সিতে পেস্ট বানিয়েছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন আমটাকে। খুব সুন্দর পেস্ট বানানো হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে একটা ছাঁকুনি নিয়েছি। ছাঁকুনির মধ্যে আমের পাল্পটা একটু ছেঁকে নেব, যাতে এর আমের মধ্যে থাকা ছিবড়েগুলো ছাঁকনিতে রয়ে যায়। আমের পাল্পটা খুব ভালোভাবে কিন্তু এখানে ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু চকলেটগুলো দেখতেও সুন্দর হবে আর খেতেও সুন্দর হবে। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, আমের পাল্পটা একটা বাটি মেপে নেব, তাহলে চিনির উপকরণটা দিতে সুবিধা হবে। দেখুন এখানে আমার পুরোপুরিভাবে এক বাটি আমের পাল্প হয়েছে। একেবারে কড়ার মধ্যে দিয়ে দেব। এই বাটি মেপেই আমি নিয়ে নিচ্ছি এক বাটি চিনি। যেহেতু আমটা এখানে আমার প্রচুর পরিমাণে টক রয়েছে, আমটা আমি চেখে দেখেছি, তাই আমি এখানে এক বাটির মতন চিনি দিয়েছি। আপনারা যদি একটু টক ভাবটা বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে নেবেন। আম আর চিনিটা কড়ার মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। আম আর চিনিটাকে অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে এখানে গলিয়ে নেব। এখানে কিন্তু এবার চিনি থেকে যেহেতু জল বেরোবে, তাই আমের এই পাল্পটা অনেকটা পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। অনবরত নাড়াচাড়া করতে করতে আমের পাল্পটা অনেকটা ঘন করে নেব। মিডিয়াম আঁচে আমের মিশ্রণটাকে অনবরত নাড়াচাড়া করেছি। দেখুন আমের মিশ্রণটা এখন অনেকটা ঘন হয়ে গেছে। এবার লজেন্সগুলো আরও মজাদার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিট লবণ। হাফ চামচের মতন বিট লবণ দিয়ে দিলাম। আর দুটো আমের জন্য এখানে আমি দুটো জলজিরা নিয়েছি, দিয়ে দিচ্ছি। বিট লবণ আর জলজিরাটাকে খুব ভালোভাবে আমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বিট লবণ আর জলজিরা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছি। দেখুন লজেন্স বানানোর জন্য আপনারা এইভাবেই মিশ্রণ বানিয়ে লজেন্সটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি কাঁচা আম দিয়ে বানাচ্ছি বলে তাই কাঁচা আমের সুন্দর কালার আনার জন্য লজেন্সের মধ্যে তাই এখানে দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার, মানে কাঁচা আমের যে কালারটা হয় সেই কালারটা 2 ফোঁটার মতন দিয়ে দিলাম। 3 ফোঁটা এখানে ব্যবহার করলাম আর খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ফুড কালার আমাদের শরীরের কোনো ক্ষতি করে না, তাই এখানে আমি ফুড কালার ব্যবহার করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। ফুড কালারটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এখন আমের মিশ্রণের কালারটা একদম কাঁচা আমের মতন এসেছে।
এরপর দেখুন এই পাশে আমি একটা বাটি অল্প একটু জল নিয়েছি, মিশ্রণটা ঠিক আছে কিনা দেখে নেওয়ার জন্য। এখানে অল্প একটু মিশ্রণ নিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বাটি থেকে তুলে যদি দেখি যে দলা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু মিশ্রণটা ঠিক আছে বুঝতে হবে। দেখুন আমার কিন্তু এখনও মিশ্রণটা খুব ভালোভাবে রেডি হয়নি, তাই কিন্তু এখনও দলা ভাব আসেনি। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, বেশ কিছুক্ষণ আমি আমের মিশ্রণটাকে জাল করে নিয়েছি। আবারও আমি একবার বাটিতে আমের মিশ্রণটা দিয়ে দেখছি। দেখুন মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা ডেলা ভাব এসে যাচ্ছে। দেখুন কত সুন্দর আমের মিশ্রণটা ডেলা ভাব এসে গেছে। এ থেকে বুঝতে হবে চকলেট বানানোর জন্য মিশ্রণটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এদিকে দেখুন চকলেটগুলো বানানো বলে এখানে আমি সিলিকনের মোল্ড নিয়েছি। এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আপনারা যদি সিলিকনের মোল্ড নাও থাকেন সেক্ষেত্রে স্টিলের থালার মধ্যে কিছুটা তেল মাখিয়ে চকলেটগুলো রেডি করে নিতে পারেন। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর এই গরম থাকা অবস্থায় মোল্ডের মধ্যে দিয়ে দেব। অবশ্যই এই কাজটা আপনারা গরম থাকা অবস্থাতেই করে নেবেন। আমের মিশ্রণটা আমি পুরো মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি হালকা হাতে মোল্ডটাকে একটু ঝিকুড়ে নেব, যাতে মোল্ডের ভিতরে যদি ফাঁপা থাকে তাহলে সেটা সেট হয়ে যাবে। এবার এই আমি মোল্ডটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর ফিরে আসছি। পুরোপুরিভাবে চকলেট মোল্ডটাকে আমি ঠান্ডা করে নেওয়ার পর 10 মিনিট চকলেটগুলোকে ফ্রিজে রেখেছিলাম। এখন দেখুন চকলেটগুলো কত সুন্দরভাবে মোল্ড থেকে উঠে আসছে আর কতটা সুন্দর ডিজাইন হয়েছে। কাঁচা আমের এই চকলেটগুলো কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। বাজারের থেকেও সেরা সেরা হয়েছে চকলেটগুলো। দেখে বুঝতেই পারবেন না চকলেটগুলো বাজার থেকে কেনা না বাড়িতে বানানো। কাঁচা আমের লজেন্সগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই কাঁচা আমের লজেন্সগুলো 1 বছর সংরক্ষণ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়োনো চিনি। তাহলে আপনারা এরকম গুঁড়ো চিনি দিয়ে 1 বছর পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারবেন। চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এইভাবে চিনি মিশিয়ে রেখে দিলে। বছরে কিন্তু একটা সময়ই কাঁচা আম পাওয়া যায়। সারা বছর পাওয়া গেলেও কাঁচা আমের দাম অনেক। আর এই কম দামের কাঁচা আম কিনে যদি আপনারা অনেকটা পরিমাণ লজেন্স বানিয়ে রাখেন, সেই লজেন্স নিজেরাও ব্যবহার করতে পারবেন, ছেলে মেয়েদেরকেও দেওয়া যাবে। তাহলে বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা অনেকগুলো লজেন্স বানিয়ে রেখে দিন আর সারা বছর ধরে সংরক্ষণ করুন। আজকের এই লজেন্স রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।